কেইবাটাও কাৰ্যসূচী হাতলৈ সোমবাৰে শ্ৰীভূমিৰ পাথাৰকান্দিত আহি উপস্থিত হয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা। পুৱা 10:30 বজাত মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই শিলচৰৰ পৰা হেলিকপ্টাৰ যোগে পাথাৰকান্দিৰ অস্থায়ী হেলিপেডত অৱতৰণ কৰি পাথাৰকান্দিৰ মন্দুমালা খেলপথাৰত মুখ্যমন্ত্ৰী মহিলা উদ্যমিতা আঁচনিৰ অনুষ্ঠানত যোগ দিয়ে। অনুষ্ঠানত মুখ্যমন্ত্ৰীয়ে এই আঁচনিৰ সূচনা কৰি ভাষণ প্ৰদান কৰি কিছুমান মহিলাৰ হাতত আনুষ্ঠানিকভাৱে চেক তুলি দিয়ে। এই আঁচনিৰ অন্তৰ্গত পাথাৰকান্দিত 16,000 মহিলাৰ হাতত চেক প্ৰদান কৰা হ'ব। পিছে তেওঁ 3 মহলা বিশিষ্ট আধুনিক পৰিকাঠামোৰে নৱনিৰ্মিত পাথাৰকান্দি মণ্ডল কাৰ্যালয় উদ্বোধন কৰে। এই ধৰণে মিটিং পাতি মহিলা উদ্যমিতা অভিযানৰ পুঁজি বিতৰণ কৰি আছো। আজি আমাৰ বৰাক উপত্যকাৰ পাথাৰকান্দিত ডিষ্ট্ৰিবিউট হ'ল আৰু আগলৈকে গৈ বাকী সমষ্টিখিনিতো আমি ডিষ্ট্ৰিবিউট কৰিম। রবীন্দ্রনাথ ঠাকুরে জয়গান গাবে তখনই ভারতে সব কিছু ভারতীয় হয়ে যাবে। যখন আজহারউদ্দিন করিমগঞ্জের ফেভারে কবে তখন তো হবে না। এই জন্য আমি বলেছি আজহারউদ্দিনও আপনিও রবীন্দ্রনাথ ঠাকুরের পক্ষে খাড়া হন, তখনই হিন্দু মুসলিমরা এক হয়ে যাবে। আমি ঠিক ধরেছি, হ্যান্ডশেক লাগাও। আজহারউদ্দিন জিন্দাবাদ, বড় প্লেয়ার ছিল ক্রিকেটে, কিন্তু লাস্টে ওরাও ম্যাচ ফিক্সিং করে হয়ে যাবে। ভালো, কি নাম তোমার? চলো হ্যান্ডশেক লাগাও। পূজাততো মাৰ মন্ত্ৰ হ'ব লাগে, মাৰ অৰ্চনা হ'ব লাগে, কিন্তু মই মৰেল পুলিচিং কৰিলে বেয়া হ'ব। সমাজের জ্যেষ্ঠজনে ওইটার নির্ণয় নিতে হবে। কেন আমি ইফ আই স্টার্ট মরেল পুলিচিং পাবলিক আমাকে খারাপ পাবে। এটা জ্যেষ্ঠজনের দায়িত্ব। আমার অনুরোধ থাকবে কি জ্যেষ্ঠজন আমার হিন্দু সংস্কৃতিকে পিওর और পারফেক্ট করে ধরে রাখেন। আপনারা নবপ্রজন্মকে অ্যাডভাইস করেন কি ডিজে ইজে ভালো কথা না। যোৱা বছৰ আপুনি কথা দিছিলে দুৰ্গা পূজাৰ সময় আহিব বুলি, এবাৰ তো বৰাক ভেলিতো আহোৱে। কৰিমগঞ্জ শিৱমে কথা কৈছে। আমি তো একটা সিরিয়াল থাকো না, একবার শিলচর কাছাড়, একবার শ্রীভূমি, একবার হাইলাকান্দি, এবার টানটা তো কাছাড়ে। কাছাড় শ্রীভূমি হাইলাকান্দি, আবার কাছাড় শ্রীভূমি হাইলাকান্দি। আমার এডিকশন বরাকত কেতিয়া আৰম্ভ হ'ব? অলপ সময় লাগে, হাইকোর্টৰো কথা থাকে, সব কিছু ঠিক কৰিব লাগিব। তাতে আকৌ মৈমালবিলাকো আছে, নহ'লে মৰম কৰিব লাগে। কমলাকৰ কি হ'ব? সুস্মিতা দেৱক আমি এতিয়া পশ্চিমবংগলৈকে পঠাই দিলোঁ। She is now our guest, so we will respect her as a guest. She has already gone to West Bengal, মমতা দিদির কাছে। কোয়ারটো কোনো মই বাধা নাই, কিন্তু গেস্ট কতটা বলতে পারে ওইটা নির্ণয় আপনি নিয়ে নেন। এখন তো ওরা আমার অতিথি কতটা বলার অধিকার আছে ওই লক্ষ্মণ রেখাটা আপনি জানেন, ওনাকে বলে দিন। এখন ও আমার অতিথির সম্মান দেওয়া আমার দায়িত্ব। লাইনে আছে, সব হয়ে যাবে একটা করে। এখন শিলচরে ফ্লাইওভার আসবে 700 কোটি টাকায়। আসামে তো অত টাকা না, একটা ফেস করিয়ে করতে হবে। আমার মনে আছে হয়ে যাবে। ঠিক আছে, কোনখন কংগ্রেস সরকারে লোন লোৱা নাই তার নাম এটা মোক আনি। তেলেঙ্গানা লোন লৈছে নে নাই? কর্ণাটক লোন লৈছে নে নাই? কোনখন কংগ্রেস সরকারে লোন লোৱা নাই মোক লিষ্টখন আনি দিয়ক, মই ৰাতিয়ে ৰিজাইন দিম। হ'ব, থেংক ইউ। ব্যুরো রিপোর্ট, N24 আসাম।